আল্লাহ পাক বললেন সুদ করে যখন কিয়ামতের ময়দানে দণ্ডায়মান হবে, অন্যান্য মানুষের চেহারার দিকে তাকায়া দেখা যাবে, চেনা যাবে, বোঝা যাবে। আল্লাহ বলেন সুদ করের দলেরা রে, সুদ করে দেখলে মনে হবে এই লোকটা সুদ খায় আসছিল দুনিয়াতে। আল্লাহ পাক বলবেন সে যখন কিয়ামতের ময়দানে দাঁড়াবে, সব মানুষ সামনের দিকে যায়, সব মানুষ যায় বিচার দণ্ড যেই জায়গায় কায়েম করা হবে, সব মানুষ যায় সামনের দিকে। একবার এমনে যায়, একবার এমনে যায়, মাতাল হইয়া ঘুরে। আল্লাহ বলেন ইয়াতাখাব্বাতুহুশ শাইতানু মিনাল মাস। আল্লাহ পাক বললেন এই লোকটারে কেমন জানি শয়তানে খোঁচা মারছে, খোঁচা মারার কারণে মাথা ঠিক না, একবার এমনে যা, একবার এমনে যা। সব মানুষ সামনে যা, হ্যাঁ 10 কদম সামনে যায়, আবার পিছনে দৌড় দেয়। আল্লাহ পাক বললেন সুদখোরের এমন অবস্থা হবে। কেন কেন? এই লোকটা যখন সুদ খাইতো, মসজিদের ইমাম সাহেব আব্দুল মান্নান সাহেব যখন তারে বুঝাইলো সুদ খাও না গো বাপ, একই হুজুর ব্যবসায়ীরা যেমনে ব্যবসা করে গো, আমি এমনে ব্যবসা করি। হ্যাঁ ব্যবসারে আর সূত্রে একটা বানায়ালা। কে বলছেন? আল্লাহ বলেন কালু ইন্নামাল বাইউ মিসলুর রিবা। আল্লাহ পাক বলেন সুদখোরের জবানে দেখবেন একটা বলি আছে, আর একবার ব্যবসা করে ধনীও। আমি সুদ খেয়ে ধনী হইল বড়টা কি? হ্যাঁ কথা কস না, মুরব্বীরা কইতো না, তোরাই ক। অপারেশন থিয়েটার রুগী তো হইরা রইছে, কইছি না? আল্লাহ পাক বললেন সুদখোরদের সবচাইতে বড় একটা বলি ছিল, কথায় কথায় বলতো আমি আরেকজনের টেয়া মাইরা খাইলাম নাকি, আমি নিজের টাকা লাগাইয়া টাকা বানাই, তাহলে এটা আমার সুদ হলো কেমনে? আরেক বেড়া যদি বাজারে 5 লক্ষ টাকার মাল কিনা বেচা কিনি কইরা ব্যবসা কইরা ধনী হইতারে, আমিও তো 5 লক্ষ টাকা মানুষের দিয়া বানাইয়া ধনী হইতাছি, তাহলে ওই বেড়ার ব্যবসার মধ্যে আমার ব্যবসার মধ্যে পার্থক্য কি? কথা কেন? এটা কে বলছেন? বলেন কে বলছেন? সুদখোররা যে এই কথা বলে, এটা বলছেন কে? জোরে বলেন। তাহলে আল্লাহ বুঝো জানে, আল্লাহ জানে না? হ্যাঁ আল্লাহ এটা কয় না? হ্যাঁ মিয়া, আল্লাহর কোরআন দলিল যায়া দেখেন, তার দিলে এই বিশ্বাস আছে। যারা অন্যায় করে তারা অন্যায় রে ন্যায় বানাই করার চেষ্টা করে, কথা কন ঠিক না? তারাও এটার একটা তাবিল তুবিল করে দলিল পেশ করে। যায়া বললেন দেখবেন তারা আপনার সুন্দর করে এই উত্তরটাই দিব, হুজুর আমরাও তো টেয়া খাড়াই, হে বেটা যদি ব্যবসা করে সাইডে টেয়া বানাই তারে, আমি 5 লক্ষ টেয়া সুদ খাইয়া যদি বানাই, তাহলে অপরাধটা কি? কথা কান। কিন্তু বাজান এটা কিন্তু হেই ব্যবসা না, এটা সুদের ব্যবসা। ব্যবসা দুইটা, একটা হালাল আর একটা কি? একটা হালাল আর একটা হারাম। কামাই দুই ধরনের, একটা হালাল কামাই আর একটা হারাম কামাই। ফানি দুই ধরনের ফানি, একটা হইলো কলের পানি আর একটা হইলো নদীর পানি। আর সামনে বললাম না, আপনি কোনটা খান? কলের দেখান না নদীর দেখান? যদি আরেকটু সামনে বাড়ি, ফানি দুই ধরনের পানি, একটা নদীর পানি আর একটা ফসরাবেরও পানি। ফসরাব মানুষে করে, এটা পানি না? একজন যদি ফানি অপরাধ কি খায়ালাই? ভারতের মতো গরুর চেনা খায় না ভারতের হিন্দুরা? তারা এটা নিয়ে ব্যাখ্যা করে গরুর সেনা মানি এটা বরকতি পানি, এটা খাইলে রোগ ভালো হয়ে যা। শোনেন, পানি দুই ধরনের পানি, সব পানি দিয়ে সব কাজ চলে না। ব্যবসা দুই ধরনের ব্যবসা,
সব ব্যবসাকে হালাল বানায়েন না। উপার্জন উপার্জন দুই ধরনের উপার্জন, সব উপার্জনকে হালাল বানায়েন না। কিছু উপার্জন হালাল, কিছু উপার্জন হারাম। কথা কন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, ইয়া আইয়ুহান নাসু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম। আল্লাহ পাক বললেন, এ দুনিয়ার মানুষেরা তোমরা হালাল ভক্ষণ করো। আল্লাহ বললেন, হে ইমানদারেরা তোমরাও হালাল ভক্ষণ করো, হালাল খাও, খাইলে লাভ হবে। আরেক হাদিসের মধ্যে আল্লাহর নবী বললেন, মানিশতারা সাওবান বিআশরাতি দারাহিম ওয়া ফীহি দিরহামুন হারামুন লাম ইয়াকবালিল্লাহু তাআলা লাহু সালাতান মা দামা আলাইহি। আল্লাহর নবী বললেন, এ দুনিয়ার মানুষেরা রে ভালো করে শোনো। আল্লাহর নবী বললেন, এ দুনিয়ার মানুষেরা রে ভালো করে শোনো, তুমি যদি 10 দিরহাম দিয়া 10 টাকা দিয়া যদি তোমার গায়ের পোশাক একটা কাপড় তুমি খরিদ করো, কাশীগঞ্জ বাজার থেকে তুমি যদি 10 টাকা দিয়ে একটা কাপড় কিনো, আল্লাহর নবী বললেন ওই কাপড়ের মধ্যে যদি একটা টাকা হারাম থাকে, কয়টা? সবাই কয় না? চাচা কম্বল যে গাই দিছুন কন না, কয় টাকা? চাচা কয় না, কয়টা? কষ্ট হইতেছে? কষ্ট হলো না, একটা চা দিন। আল্লাহর নবী বললেন 10 দিরহাম দিয়া লোকটা কাপড় খরিদ করলো। 10 টাকা দিয়া কাপড় কেনার পরে ওই টাকার মধ্যে যদি একটা টাকা হারাম পাওয়া যায়, নবী বললেন, উম্মতেরা রে বুঝোস না রে, বুঝোস না, আমি বিশ্ব নবী ভাঙ্গা ভাঙ্গা তোদেরকে বললে গেলাম, শোনা গেলাম। নবী বললেন 10 টাকার মধ্যে যদি একটা টাকা হারাম পাওয়া যায়, আল্লাহর নবী বললেন 10টা টাকার মধ্যে যদি একটা টাকা হারাম পাওয়া যায়, তোমার 9টা টাকা হারাম নাই, হালাল তরিকায় উপার্জন করা ছিল। 9এর ভিতরে একটা পয়সা যায় ঢুকছে, এটা হলো হারাম। নবী বলেন, লাম ইয়াকবালিল্লাহু তাআলা লাহু সালাত মা দামা আলাইহি। আল্লাহর নবী বললেন 10 টাকা দিয়ে যখন বান্দারা আমার উম্মতে কাপড় খরিদ করলো, ওই জায়গার মধ্যে যদি একটা টাকা পাওয়া যায় হারামের, নবী বললেন বান্দারে ওই 1 টাকা হারাম থাকার কারণে এই কাপড় দিয়া তুমি যত নামাজ পড়বা, যত তাহাজ্জুদ পড়বা, যত ইশরাক পড়বা, যত আওয়াবিন পড়বা, যত ফরজ নামাজগুলো পড়বা, যোহর পড়বা, আসর পড়বা, মাগরিব পড়বা, ইশার পড়বা, ফজর পড়বা, আল্লাহর নবী বললেন না 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 রে, একটা ওয়াক্ত নামাজও আল্লাহ কবুল করবেন না। নাউজুবিল্লাহ বলেন। আল্লাহর নবী বললেন হারাম এটাই এমন না পাক, হারাম যদি শরীরের মধ্যে পাওয়া যায়, তুমি দেখবা এই জায়গার মধ্যে হারাম বুঝো নাই। তুমি মনে করবা দামি দামি কাপড় খরিদ করলাম, তুমি মনে করবা আলিশান গড়ি কিনলাম, তুমি মনে করবা দামি চশমা পরলাম, তুমি মনে করবা দামি জিন্সের কাপড় পরলাম। না না না, পড়তে পারো ঠিকই, দুনিয়ার চোখে তুমি দেখতে পারো না, কিন্তু আল্লাহর ওলিদের কাছে যদি যাও দেখবা তোমার সুন্দর কাপড় থেকে নাপাকের ঘ্রাণ বাইর হইতেছে। কথা কন ঠিক না? আল্লাহর নবী বললেন 10 টাকা দিয়া কাপড় খরিদ করলা, একটা টাকা কাপড়ের মধ্যে হারাম ঢুকে গেল, ইচ্ছাই করলা আর অনিচ্ছাই করলা। বান্দারে জানো না, জানো না রে বান্দা, একটা টাকা হারাম ঢুকার কারণে ইবাদত কবুল হয় না। লোকটা জোহরের নামাজ পড়ে আল্লাহর সামনে দাঁড়ায় যায়, আসরের নামাজ পড়ে আল্লাহর সামনে দাঁড়ায়, মাগরিবের নামাজ পড়ে আল্লাহর সামনে দাঁড়ায়, ইয়াশারের নামাজ পড়ে আল্লাহর সামনে দাঁড়ায়, না 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 ফজরের নামাজ পড়ে সামনের কাতারে যাইয়া নামাজ পড়ে। এজন্য তো উলামায়ে কেরাম বললেন ইবাদত কবুল হওয়ার জন্য সর্বপ্রথম শর্ত হলো হালাল খাওয়া। ওই বল আমার কষ্ট গেলে কি খাওয়া? কেন কি হারাম করলো নাকি?
কি খাওয়া? জোরে বলেন। তাহলে হালাল খাইতে কি কষ্ট? নবীর কলিজার টুকরা, নবীর কলিজার টুকরা। নবীর তো ছেলে ছিলেন না, সবাই মারা গেছিল শৈশবে, কৈশোরে, ছোটবেলায়। নবী হাসান হুসাইনকে দিয়া সন্তানদের ঘাটতি পুরা করতেন। আল্লাহু আকবার, জোরে কর। এই হাসান আখাযাল হাসান ইবনে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তামারাতান আস-সাদকা। নবীর কলিজার টুকরা হাসান সদকার খেজুর মুখে দিয়া ফেলছিল। কার খেজুর? নবীর বংশের জন্য সদকা খাওয়া কিয়ামত পর্যন্ত নিষিদ্ধ। কারণ এরা সবচাইতে সম্ভ্রান্ত পরিবারের লোক, নবীর বংশ সবচাইতে উঁচু বংশ। এই উঁচু বংশ কখনো সদকা খাবে না, কথা কোন ঠিক কিনা? আল্লাহ পাকই নিষেধ করে দিছে, নবী তোমার বংশ সদকা খাবে না। এরপরেও হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু ছোট্ট মানুষ তো, সদকার খেজুর আসছে নবীর কাছে, মুখে দিয়া বলছে, ছোট মানুষ তো জানে নাই মাসলা। তখন আল্লাহ নবী কি করলেন? ফাকাল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাখ কাখ কাখ। আল্লাহর নবী যখন দেখলেন হাসানের মুখের মধ্যে সদকার খেজুর ঢুকে গেল, ইয়ামত অবস্থায় আল্লাহর নবী হাসানের কাছে আইসা হাজির, দেখে হাসানের মুখে সদকার খেজুর। আল্লাহর নবী সঙ্গে সঙ্গে বললেন কাখ কাখ কাখ। কাখ কাখ মানে আমাদের দেশে গাঁও গ্রামে কয় না থু থু, কি কয়? থু থু আমাদের এলাকাত কয় না? খোলা মানে যদি মুখের মধ্যে একটা ছাগলের এই লেদা দিয়া দে অথবা একটা মাড়ি দিয়া দে, মা দৌড় দেয়, কয় না থু 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 ফালা ফালা কয় না? আমাদের এদিকে কয়। আল্লাহর নবী বললেন হাসান মুখের মধ্যে যখন সদকার খেজুর ঢুকায়া দিল, এই সদকার খেজুরটা নবীর বংশের জন্য হারাম নয়, এটা আল্লাহ পাক সম্মানের দিক দিয়া লক্ষ্য করে খাইতে বারণ করলো। নবী রে, না না না, তোমার বংশের কোনো মানুষ সদকা খাবে। নবী কোনদিন সদকা খান নাই, সদকা আসলে গরিব গুড়াবারে বিলায়া দিয়া দিত। হাসান যখন ঘটনাক্রমে মুখের মধ্যে সদকার খেজুর ঢুকায়া দিল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বললেন কাখ কাখ বিমা আলিমতা। এ হাসান তুমি কি জানো না, আন্না লা নাকুলু সাদাকাতা, আমরা কেউ কোনোদিন সদকার খেজুর খায় না। সাবধান সাবধান, এটা আল্লাহ যেহেতু আমাদেরকে খাইতে না করছে, খায়ও না খায়ও না খায়ও না। এটা যদিও আমাদের দৃষ্টিতে ওই রকম হারাম না যেরকম আমরা সুদের খাবারটা খাই। খাওয়া খাই একবার কয় হুজুর সুদ না খাইলে সালাম কেমনে? কয় কিনা সুদ না খাইলে সালাম কেমনে? সন্তানাদি মানুষ বানায়াম কেমনে? আমি আপনাকে বলবো, সুদের টাকায় সন্তান মানুষ বানাইলে লাভ হইব কি? মানুষ হইতো না, অমানুষ হয়ে যায়। একবার সন্তানরে লন্ডন আমেরিকা পাঠাইয়া দিছে, আয়া হেরা আগে বইয়া মুতে কারে কারে মুতে। এটাই সুদের টাকার ফসল, লাভ নাই। সন্তান ভালো মানুষ হবে না, সন্তান নষ্ট হয়ে যাবে। আল্লাহর নবীর দুইজন সাহাবী, একজন হলো হযরত আবু মুসা আশআরী, আরেকজন হলো আবু মালিক আশআরী। ইয়ামান থেকে মদিনার দিকে বিশাল বড় একটা কাফেলা নিয়ে যখন রওনা করলো, প্রতিমধ্যে রাস্তার মধ্যে খাবার নাই, খাবার শেষ হয়ে গেল। সব সাহাবীরা টেনশনে পড়ে গেল, আজকে রাস্তার মধ্যে খাবার শেষ হয়ে গেল, আমরা খাবো কি? এই রাস্তার মধ্যে কে আমাদেরকে খাবার দিবে? কে রে, কে আমাদেরকে খাবারের ব্যবস্থা করবে? আবু মুসা আশআরী, আবু মালিক আশআরী, দুইজন সাহাবী একজন প্রতিনিধি পাঠাইলো, যাও যাও নবীর কাছে যাও, নবীরে যায় বলো
হুজুর আমরা আপনার সাহাবীদের একটা বিশাল বড় জামাত ইয়ামান থেকে মদিনার দিকে আমরা রওনা করলাম, হুজুর গো আমাদের খাবার নাই, আপনি খাবারের ব্যবস্থা করে দেন। কিতাবের মধ্যে লেখে ওই সাহাবী নবীর কাছে আসছেন মদিনায়। মদিনায় যখন আল্লাহর নবীর কাছে আসলেন, আয়েশা দেখে আমার নবী নামাজের মধ্যে কোরআন তিলাওয়াত করে। নবী নামাজের মধ্যে পড়ে ওয়ামা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। ওই সাহাবী ঘরের মধ্যে ঢুকে নাই, বাহির থেকে নবীর তিলাওয়াতের আওয়াজ শুনতেছে। আর সাহাবায়ে কেরাম তো আরবি মেন ছিল, যে আরবি পড়তো তারা অর্থ বুঝতো। কথা আল্লাহর নবীর সাহাবী বাহির থেকে তিলাওয়াত শুনলেন। বিশ্ব নবী নামাজের মধ্যে দাঁড়াইয়া এই আয়াতে কারিমা তিলাওয়াত করলেন, মা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। আয়াতের অর্থ হলো আল্লাহ পাক বললেন এই দুনিয়াতে যত বিচরণশীল প্রাণী আছে একটাও রিজিকের পেরেশানির জন্য নাই, সবার রিজিকের জিম্মাদারি আমি আল্লাহ নিয়েছি। একটা পশু পাখি ভোরবেলা সন্ধ্যায় বাড়িতে যায়, সকালবেলা বাইর হইয়া যায় খালি পেটে, সন্ধ্যাবেলা যখন বাসার মধ্যে ঢুকে আমি আল্লাহ প্রত্যেকটা মাখলুককে খাওয়ায়া খাওয়ায়া পেট ভরাইয়া এমনকি মুখের মধ্যে খাবার দিয়া বাচ্চার জন্য খাবারের ব্যবস্থা করে দিই। আল্লাহু আকবার জোরে কান। আল্লাহর নবীর ওই সাহাবী বিশ্বনবী নামাজের মধ্যে যখন এই আয়াতে কারিমা তিলাওয়াত করলেন, ওই সাহাবী বাহির থেকে যখন এই তিলাওয়াতের শব্দটা শুনলেন, সাহাবী মনে মনে ভাবে আল্লাহর নবী বুঝো আমাদের জন্যই নামাজে এই আয়াত পড়ছেন, কারণ আমরা আসছি রিজিকের জন্য, খাবারের জন্য। নবী নামাজের মধ্যে বললেন খাবারের চিন্তা করবা না, খাবারের ব্যবস্থা আল্লাহ করবেন। এই সাহাবী এই আয়াতের অর্থ বুঝে চলে গেলেন, নবীর সঙ্গে কথা বললেন না। এরপরে যাইয়া আবু মুসা আশারি, আবু মালিক আশারি দুইজন সাহাবীকে ডাক দিয়া বললেন, আমির গো, নেতা গো, খাবার আনতে গেছিলাম, নবী বললা দিছেন খাবারের ব্যবস্থা করবেন আল্লাহ। নবী বলেন নাই, নবী নামাজের মধ্যে তিলাওয়াত করছেন। ওই সাহাবী মনে করছেন আমাদের জন্য নবী নামাজে এই আয়াত পড়তেছেন, আয়াতের অর্থ হলো খাবারের ব্যবস্থা আল্লাহ করবেন, সমস্যা নাই। সাহাবী যখন চলে গেলেন আবি মুসা আশারির কাছে, যা বললেন হুজুর সমস্যা নেই, খাবারের ব্যবস্থা হয়ে যাবে। তখন জামাতের সব সাথীরা খাবার জন্য অপেক্ষমান। হঠাৎ করে এক খাঞ্চা মানে বড় এক খাসা, বড় এক ডুলি, বড় এক পাত্র দিয়া সাহাবীদের জন্য খাবারের ব্যবস্থা হয়ে গেল। সমস্ত সাহাবীরা চিন্তায় পড়ে গেল, আল্লাহর নবী এত সুন্দর খাবার পাঠিয়ে দিলেন, সব সাহাবীরা খাবারকে ভাগ বাটোয়ারা করে খাওয়া শুরু করে দিল। এমন খাবার দুনিয়াতে কেউ খায় নাই, এমন সুন্দর খাবার দুনিয়াতে কেউ পরিবেশন করতে পারে নাই, এমন খাবার আমাদের বেডানেও রান্তারতো না। মশলা দিতে দিতে এমন দে 1 কেজি তেল একদিনও যায় না, এর পরেও খাবার মজা হয় না। কথা কয় না, মজা হইব কি বেডানগর মনই বালা না। কথা কয় ঠিক না? আগের যুগের মা বোনেরাও অল্প তেল দিয়ে অল্প মশলা দিয়ে খাবার পাকাইছে, খাওয়ার পরে মনে মনে আরো কইছে যদি আর একটু বাড়ায় খাইতাম। এখন আর বেডানে খাবার পাকাইতে পারতো না। সব সাহাবীরা যখন বন্ড কইরা খাবারটা তৃপ্তি সহকারে খাই, আল্লাহ পাকের শুকর আদায় করলো, মালিক খাওয়াইলা। খাবারের পরে খাঞ্চার মধ্যে অতিরিক্ত যত খাবারগুলো বাড়লো, সাহাবীরা চিন্তা করলো নবী যেহেতু দয়া করে আমাদের প্রতি মহব্বত করে এত খাবার পাঠাইলো, খাবার নষ্ট না করে এই খাবারগুলো আমরা নবীর কাছে নিয়ে পৌঁছায় দিব। জামাত সহকারে সব খাবারগুলো নিয়ে নবীর কাছে আসলো। আচ্ছা কয় হুজুর যে খাবার আপনি পাঠাইছেন এই খাবার আমরা খায়া শেষ করতে পারি না। হুজুর গো অনেক খাবার বাড়ছে। আল্লাহর নবী মনে মনে চিন্তা করে কয় এ পাগলের দলে কি কয়, আমি তো খাবারই পাঠাইলাম না। আল্লাহু আকবার কইতেন না? নবী কয় তোমরা কি কইবার লাগছো, আমি তো খাবার পাঠাইছি না। সাহাবী কয় হুজুর কোন কি, প্রতিনিধি পাঠাইলাম আপনার কাছে খাবার নেওয়ার জন্য।
প্রতিনিধি যায় কইল খাবারের ব্যবস্থা হয়ে যাবে। প্রতিনিধিরে কইল তুমি নবীর লোকে দেখা করছিলানি? না না, নবী নামাজের মধ্যে এই আয়াত পড়ছিনি, এটা হুন্নে আমি পিছনের দিকে দৌড়, কারণ খাবার তো আল্লাহ ব্যবস্থা করবে। আর নবী বলেন সাবির আরে এ খাবার আমি পাঠাই নাই, আসমান থেকে আরশের মালিক আল্লাহ খাবার পাঠায় দিছে। এই জন্য আপনি রিজিকের চিন্তা কি করবেন? হারাম ছাড়া দেন, হালাল তরিকায় সুটকি দিয়ে চাপার ভর্তা দিয়ে অনেকবার করবো হুজুর চাপা খাইতে গেলে তো টাকা বেশি লাগে। সাধারণ ভর্তা দিয়ে মরিচ দিয়ে খায়া খায়া নিজের জীবনটারে শিখ রাখেন, কবরে যাওয়া পর্যন্ত একটু কষ্ট করে। আল্লাহ বলেন বান্দারে আয় 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 আয়, আমি আল্লাহ যত নাজ নিয়ামত গুলো তৈয়ার করে রাখছি, আমি আল্লাহ সমস্ত নাজ নিয়ামত তোরে দিয়া আমি জান্নাত উদ্বোধন করে ফেলবো।